সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল 6টা থেকে। এখন বাজে একদম ঘড়িতে সকাল 6টা। প্রেশার কুকারে দেখো একটু গোবিন্দভোগ চাল দিয়েছি, তার সাথে আজকে শীতের যে সবজিগুলো হয়, শিম, বিনস, গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে একটু সেদ্ধ, মানে সকালে সিদ্ধ ভাতটাই কিন্তু মেয়ে প্রত্যেক দিন মানে সকালে ভাত খেয়েই কিন্তু স্কুলে যায়। তো এই যে প্রেশারে আর কি ভাতটা চাপিয়ে দিলাম, আর এদিকে কেটলিতে জলটাও গরম করে নিচ্ছি। আর এখন এই শীতকালের মধ্যে এমনি নর্মাল যে জলটা বাইরে রাখা হয় সেটা তো খাওয়াই যাচ্ছে না, মানে গরম জল না করে খাওয়াই যাচ্ছে না। তো সেই কারণে জলটা সকালে গরম করে নিলাম। আর টিফিনে দেবো ফুলকপি আলু ভাজা, পরোটা করব। তো আটাটা মানে মেখেই রেখেছি গতকাল রাত্রে, আর এই যে ভাজাটা চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে একদম ভিডিওটা অনেকটা সকাল থেকে শুরু করছি তোমাদের সাথে। আশা করছি ভালো লাগবে খুব অন্যান্য দিনের তুলনায়। আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আর একবার ওয়েলকাম জানিয়ে দিলাম, কারণ ওয়েলকামটা আমি জানানোই হয়নি সেই কারণে। আর ভাজাটা দেখো চাপিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে পরোটাটা না আমার আগে বেলে নিয়েছি, তো এরপর আর কি তাওয়ার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওকে পরোটা। আর এদিকে এই যে ফুলকপি আলু ভাজা আর মিষ্টি মানে একদম শুকনো টাইপের কিছু দিই, যাতে মানে টিফিনে আর কি পড়ে টরে না যায় ব্যাগের মধ্যে, বই টই থাকে তো সেই কারণে আর কি যতটা ড্রাই টাইপের দেওয়া যেতে পারে সেরকমটাই দিই। আর মেয়ে এমনিতে ড্রাই জিনিসটা খুব একটা খেতে ভালোবাসে না, মানে শুকনো জিনিসটা খেতে পারে না, মানে একটু ঝোল টোল কিছু হলে ওর খেতে সুবিধা হয়। কিন্তু স্কুলেতে খুব একটা ঝোল টাইপের দেওয়া যায় না, কারণ ব্যাগের মধ্যে পুড়ে যাবে না কি হবে, সেই কারণে আমি আর কি দিই না। আর এদিকে পরোটাটাও আমার হয়ে গেল, আর একদম পরোটাটার সাথে আর কি দিয়ে দিলাম একদম ঘরের বানানো আর কি ঘি। এটা কিন্তু একদম মায়ের হাতের মানে বাড়িতে বানানো, একদম অরিজিনাল, একদমই খাঁটি, কোনো ভেজাল কিন্তু কিচ্ছু নেই। তো যাই হোক, এই পরোটাটা দিলাম আর সাথে এই যে এই ভাজাটা। তো একদম সকাল থেকে উঠেছি, প্রত্যেক দিন এইভাবেই হন্তদন্ত করে কিন্তু প্রত্যেক দিন সকালে এইভাবে কাজগুলো শুরু হয়ে যায়। প্রত্যেক দিন রেগুলার এই 5:30 থেকে শুরু হয়, একদম নন স্টপ কাজ করতে থাকি একদম পুরো একটা, কখনো 1:30 কখনো 12টা এরকমটা হয়। তো যাই হোক, একদম টার্গেট নিয়ে কাজটা শুরু করেছি, আশা করছি তাড়াতাড়ি শেষ করতে পারবো। তো একদম দেখো পরোটাগুলো না ওকে পিস পিস করে দিই, যাতে ওর খেতে সুবিধা হয়, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। এমনিতেই তো খেতে প্রচণ্ড স্লো, তো পিস পিস করে দিলে কি তাহলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে আর কি পিস পিস করে দিলাম। এই যে মেয়েকে টিফিন জলের বোতলের সাথেও কিন্তু জলটার মধ্যে হালকা গরম জল মিক্সড করে দিই, কারণ ঠান্ডা তো এখন প্রচণ্ড। আর এই যে দেখো ভাতটা আমার রেডি হয়ে গেছে, একটু লবণ মিশিয়ে দিলাম আর একটু ওই ঘি দিলাম আর কি, কারণ সকালে ভাতের সাথে একটু ঘি দেওয়া হয়। মাছ টাছ ভাজাও দেওয়া হয়, কিন্তু মাছ তো খেতে খুব একটা পছন্দ করে না, সেই কারণে মাছ ভাজাটা খুব কমই দিই, হয়তো দিই এরকমটা আর কি। আর এদিকেও কিছু একটা কাজ কমপ্লিট হয়নি, সেটা আর কি এখন কমপ্লিট করে নিচ্ছে। রাত্রেবেলা কালকে অনেকটা শুতে লেট হয়ে গিয়েছিল, তো যে কারণে আর কি রাত্রে আর কমপ্লিট করতে পারিনি। আর ভাতটা ওকে খাইয়ে দিচ্ছি আমি। একদিকে ভাতটা না প্রচণ্ড গরম ছিল, জাস্ট নামিয়েছি আর ওকে আর কি দিয়েছি, তো সেই কারণে এই যে মেয়েকে নিচেতে জাস্ট নামিয়ে দিয়ে আসলাম গাড়িতে। আর এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ 7:40। 5 মিনিট এটা ফাস্ট করে রেখেছি, তার কারণ প্রত্যেক দিন এত লেট হয়ে যায় সেই কারণে। আর আজকে এতটা তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করলাম, এক তো শরীর অসুস্থ, তার মধ্যে দিয়ে তাড়াহুড়ো করে রেডি করলাম। আর আজকে ড্রাইভারটা অনেক দেরি করে আসলো, তো যাই হোক একটু জানা থাকলে ধীরে সুস্থে করতে পারতাম, কিছু করার নেই। মেয়েকে জাস্ট দিয়ে আসলাম। আর বাইরে বেশ কুয়াশা রয়েছে, ঠান্ডা রয়েছে, আর আমার গলার অবস্থা একদমই ঠিকঠাক নেই, কী আর করা যাবে। যাই হোক, আমি নিজে মোটামুটি ফ্রেশ বলতে নিজে এখন ফ্রেশ হব আর কি, ঠান্ডার জন্য ফ্রেশ হতেই পারছি না। তারপর আগে চা খাবো, তারপর নিজে ফ্রেশ হবো। তো যাই হোক, তোমাদের সাথে এই সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকে হলো পৌষ সংক্রান্তি, তো শেষ। পৌষ সংক্রান্তির পরের দিন আজকে, প্রথম দিন আজকে। অনেকের বাড়িতে আজকে লক্ষ্মী পূজাও হয়, আমাদের যদিও হয় না। তো যাই হোক, ভগবানকে সকলে আশীর্বাদ মানে ভগবানকে স্মরণ করে আর কি আজকে দিনটা শুরু করছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন সুস্থ থাকে, ভালো থাকে। মানে গলাটা থেকে জোর করে যে একটা লাউডলি কথা বলবো, চিৎকার করে, সেটা পাচ্ছি না, কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো, মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, এবার ঘরে কাজকর্ম, নিজের টিফিন সব কিছু করবো। এখন আগে গ্যাস অন করে একটু চা করে নেবো। সকাল থেকে একটুও চা খাওয়া হয়নি, সকালে এই চাটুকু না খেলে না এনার্জি ঠিকঠাক পাওয়া যায় না, মানে কোনো কাজেই যেন মনে হয় ভালো লাগে না, এরকমটা মনে হয়। তো যাই হোক, সেই চাটা করে নিলাম। মানে একদিকে চা বসিয়েছি আর উল্টো দিকে ব্রেড আর কি ছিল, তো ব্রেডটা একটু মানে তাওয়ার মধ্যে আর কি একটু সেঁকে নিলাম। তো ব্রেড খাবো আর সাথে হচ্ছে চা। সকালটা মোটামুটি এখন এটা দিয়ে চলবে, তারপর আবার টিফিন একটু করবো অন্যান্য সময়। টিফিন বলতে রুটি আমি করে রেখেছি 2টো, কারণ মেয়েকে যেহেতু আমি ওকে পরোটা বানিয়ে দিয়েছিলাম,
তো তখনই আমি দুটো আর কি করে রেখে দিয়েছি, আর ভাজাটাও আছে, ফুলকপি আলু ভাজাটাও করে রেখে দিয়েছি একটু বেশি করে, যাতে আমারও টিফিনে হয়ে যায়। আমি টিফিনটা এমনভাবেই করি, মানে মেয়েকে যেটা টিফিনটা দিই সেটা একটু বেশি করে রেখে দিই, যাতে আমাকে আলাদা করে টিফিনটা বানাতে না হয়। তাহলে কি মানে সুবিধা হয়ে যায়, আমারও মোটামুটি খাওয়াটা হয়ে যায়, খাবারটা থাকলে টাইমে আর আলাদাভাবে মাকে করতে হয় না। তো যাই হোক, এই দেখো আমার চা কিন্তু রেডি। তো এবার আমি চাটা খেয়ে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলে এসেছি রান্নার দিকে। তো একদম কড়াইয়ে তেল দিয়েছি, একটু গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে মানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, ব্যাস এগুলো দিলাম। তো আজকে রান্না করব মোচার তরকারি। তো একদম ডুবো ডুবো করে আলুগুলো ভেজে নিয়েছি, পোস্তর মতো করে আলুগুলো ভেজে নিয়েছি, মানে দিচ্ছি আর কি। এগুলো একদম একটু হালকা লাল লাল হয়ে গেলে তারপর দিয়ে দেবো মোচাটা হচ্ছে তোমার সিদ্ধ করে রেখে দিয়েছি সকালেই আর কি, মানে মেয়েকে যখন ভাতটা রান্না করেছি তার পরপরই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, তো সেই কারণে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন এই মোচাটাও দেখো দিয়ে দিলাম, জলটা ঝরিয়ে নিয়েছিলাম সিদ্ধ করা। তো আর সাথে না দিলাম একটু ওই গোটা ছোলা, বেশ ভালো লাগে মোচার তরকারিতে। আর এদিকে মৌরলা মাছ ফ্রিজে কিছু আছে, সেই মৌরলা মাছটার আর কি সর্ষে দিয়ে করবো আর কি ঝাল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না সবটাও তাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিভাবে কি করলাম, জাস্ট অল্প অল্প করে শেয়ার করলাম। আর এটা দেখো একদম হচ্ছে বলতে পারো আমার অনেক একটা মানে প্রিয় জিনিস, যেটা মানে 3-4বার নষ্ট হয়ে যাওয়ার পর এটা আমার অলরেডি আবার এলো নতুন, একদম আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অবশেষে কিন্তু এটা আসলো, তো ভীষণ আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। আশা করি এরপর থেকে ডেলি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো, এটার জন্য না আমি ভিডিওই শেয়ার করতে পারতাম না, তো সেই কারণেই মানে প্রচণ্ড অসুবিধা হলো। এটা হলো 4 নম্বর মানে আমার স্ট্যান্ড বলতে পারো, জানো 3টে স্ট্যান্ড আমার নষ্ট হয়ে গেছে, একটা রিং লাইট আর 2টো এমনি স্ট্যান্ড। একটা এইরকমই সেম একটা স্ট্যান্ড ছিল, আর একটা মানে হ্যান্ড যে হয় আর কি, হাতে মোবাইল নিয়ে যেগুলো হয় ওটা। তো যাই হোক, অনেক শখের একটা জিনিস, কিন্তু আজকে আমার শখ পূরণ হলো বলতে পারো। যাই হোক, সেটা এখন ঠিকঠাকভাবে যত্ন করে রাখবো, এটাই আর কি বলছি। আর এদিকে আমার স্নান টান সব হয়ে গেছে, তো আমি এখন চলে এসেছি পুজোটা করে নেব, তাহলে কিন্তু আজকে আমার মোটামুটি সব কিছু কমপ্লিট। ওদিকে আমার রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মোটামুটি সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার প্লিজ পাশে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। চলো নতুন ভিডিওর সাথে আবার দেখা।